কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আসলে শীত তো পড়েই গেছে। শীতের সময়ে পিঠা না হলে একদমই ভালো লাগে না। তাই আজকে আমি সকাল, সকাল ঘুম থেকে উঠে এই যে আলো চাল ভিজিয়ে রেখেছি। তাই এখন চালটা সুন্দর করে ধুয়ে আমি এই যে জল ছেঁকে নেব। একটি ওড়নার ভিতর পুরো চালগুলো ঢেলে দেব। দিয়ে আস্তে, আস্তে জলটা ছেঁকে নেব এখন। চালগুলোর জল সুন্দর করে ঝরে গেছে। এখন আমি এই যে নিয়ে এসেছি, এখানে চালের গুঁড়া করা হয় এই যে এই মেশিনে। এইভাবেই চালের গুঁড়া করেন। ওনাদের নিজেদের মেশিন, নিজেদের বাড়িতেই গুঁড়া করেন। তো আমি আসার আগেও আরেকজন করে নিয়ে গেছে। তো দেখুন এই যে এখানে গুঁড়া পড়তেছে, এই যে এখানে চালগুলো দেওয়া হচ্ছে ভিতরে, আর ওখান থেকে গুঁড়া হয়ে বেরিয়ে আসতেছে। ওনাদের বাড়িটা আমাদের বাড়ির বেশি দূরে নয়, কাছাকাছিই আছে। তাই নিজেরাই চাল নিয়ে আসতে পারি, গুঁড়া যখন ইচ্ছা হয় গুঁড়া করে নিয়ে যেতে পারি এখান থেকে। অনেক সুবিধা আছে। চালের গুঁড়া করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে নামিয়ে আনা হচ্ছে। এখন সকাল ৮টার মতনই বাজে। এখন এই যে এখান থেকে গুঁড়া নিয়ে যেয়ে বাড়িতে গিয়ে ছাদের উপর রোদে দেব। তো দেখুন আমি এখানে ১০ কেজি চাল এনেছিলাম। তো দেখি এখানে মাপা হচ্ছে এখন। মেপে কতটুকু হয়, এখানে হয়েছে ১১ কেজি। ভিজা চালের গুঁড়া, তাই ১১ কেজি হয়েছে। যদিও বা আমি একা আসি নাই, এত চাল নিয়ে আমাদের পাশের বাড়ি এক দিদিকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এত চাল নিয়ে আসা তো একা একা সম্ভব নয়। তো এই যে দেখুন চলে এসেছি ছাদে, গুঁড়া রোদে দেওয়া হয়ে গেল। এখন চলুন দেখি কি পিঠা বানানো যায়। ছেলে তো অনেক বায়না, তাকে ধুপি পিঠা বানিয়ে দিতে হবে। তো এই যে দেখুন কয়েকটা পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন সন্ধ্যা ৭টার মতো বাজে। এই যে দেখুন কিভাবে আমি দুই পিঠা বানাই। তো চালের গুঁড়াটা আমি রেডি করে নিয়েছি। পুরোটা আপনাদের দেখাতে পারিনি, একটু ব্যস্ততা থাকায়। অন্য একদিন অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। চালের গুঁড়াটা মেখে আমি এই যে গুড়, নারকেল, খেজুরের গুড়, নারকেল আছে, সব রকম দিয়ে এখন ধুপি পিঠা তৈরি করব। তো দেখুন এই যে আমি ধুপি পিঠাগুলো তৈরি করছি সম্পূর্ণ মাটির পাত্র। এই মাটির পাত্রগুলো আমি কিনে রেডি করে রেখেছিলাম। এই যে এখন বের করে ধুয়ে সুন্দর করে এখন এই মাটির পাত্রে পিঠা তৈরি করব। হাঁড়িতে জল দিয়ে এই মাটির পাত্রটা বসিয়ে আটা মেখে হাঁড়ির মুখটা চারিদিক দিয়ে এঁটে দিয়েছি, কারণ ভাপটা উঠে গেলে পিঠাগুলো ভালো হয় না। তো দেখুন এই যে এতগুলা পিঠা আমার বানানো হয়ে গেছে। ওদিক দিয়ে আমার ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখুন আপনারা কত সুন্দর পিঠাগুলো হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর। অনেকে অনেক বড় করে বানায় বা ধুপি পিঠা রাইস কুকারেও বানায়। আমি বানাই না, কারণ আমার এইভাবে বানাতে অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। অনেক বড় করে করে ধুপি পিঠা বানাতে আমার একটুও ভালো লাগে না। তাই আমি সবসময় এরকম ছোট ছোট করেই পিঠা বানাই। তো দেখুন এক থালা পিঠা আমার কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু খাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত। সবাইকে টাটা।